বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 7 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। তো যা হোক, এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, কথা বলার আগেই আমার আসলে মনটা খারাপ হয়ে গেছে। আমার দেশ পত্রিকায় প্রকাশিত এই খবরটি যখন আমার চোখে পড়া মাত্রই খবরটি পড়লাম, পড়ে ভীষণ রকমের ব্যথিত হলাম, কষ্ট পেলাম যে বাংলাদেশে এখনও এরকম মানুষ আছে, এরকম কুসন্তান আছে। 2 ছেলে সচ্ছল, তবুও বৃদ্ধ বাবা এবং মায়ের থাকবার জায়গা হলো গোয়ালঘরে। এই শিরোনামে আমার দেশ পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তো 80 বছর বয়স এক বৃদ্ধ লোকের, যার নাম ময়দান আলী। এই ময়দান আলী চাচা, তিনি অত্যন্ত অসুস্থ। তিনি এক জায়গায়, মানে তার এতটাই শরীরে শক্তি কম যে হাঁটতে তো পারেনি না, এক জায়গায় যে বসে থাকবেন সেটিও ভালো মতো বসে থাকতে পারেন না। তার যিনি স্ত্রী আছেন, তার সহযোগিতায় তিনি বিছানায় শুয়ে থাকেন, উঠেন, বসেন, চলাফেরা করেন, ইত্যাদি ইত্যাদি। তার দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে এগুলোও তার ওয়াইফ তাকে করতে সহায়তা করেন। তো এখন কথা হলো যে এই ময়দান আলী চাচা, যার বয়স 80 বছর, ওনার 2 জন পুত্র সন্তান আর 4 জন কন্যা সন্তান। 4 জন কন্যা সন্তানকে চাচা বিয়ে দিয়েছেন। এবার বাকি থাকলো 2 পুত্র সন্তান। এই 2 পুত্র সন্তানের মধ্যে বড় সন্তান হচ্ছে ওই স্থানীয় ভূমি জরিপ অফিসার, টাকা পয়সা বেশ ভালোই আছে। আর ছোট পুত্র তিনি মাছের ব্যবসা করেন, তারও বেশ ভালোই চলে, টাকা পয়সা আছে। এবং এই 2 ছেলে যেটি করেছে, ময়দান আলীর চাচার কাছ থেকে, ময়দান আলী চাচার এবং চাচার বইয়ের নামে যে জমি জমা ক্ষেত্রে যা ছিল সব ভূমি অফিসে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে টিপসই দিয়ে তারা 2 ভাইয়ের নামে নিয়েছে। এই ময়দান আলী চাচার নামেও আর কিছু নাই, 1 শতক জমি নাই, তার বইয়ের নামেও কিছু নাই। এবং তারা এমন চালাকি করেছে, ওই যে বাকি যে 4 বোনকেও ওই 1 শতক জমিও তারা দেয়নি। 2 ভাই চালাকি করে সব নিয়েছে। নিয়ে নেওয়ার পর তারা বাবা মাকে, তাদের পাকা ঘর আছে, বাড়ি আছে, সেখানে রাখে না। তাদের যে গরু আছে, গরুর যে ঘরে থাকে সেই ঘরকে বলা হয় গোয়াল ঘর। সেই গোয়াল ঘরে এই 80 বছর বয়স তাদের বাবার, সেই বাবাকে রেখেছে, তার মাকে রেখেছে। এবং এটি যখন স্থানীয় লোকদের মাধ্যমে, সংবাদপত্রের লোকেরা খবর পায়, ওখানে যায়, গিয়ে তাদের সাথে কথা বলতে চায়, তখন কথা বলতে দেবে না। তার ছোট ছেলে দা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়েছে, ওই সংবাদপত্রের লোকজনদেরকে মারবে। তারা এই খবরটা নিউজ করবে, দেশ বিদেশের মানুষ জানবে, তাদেরকে ছিছি দেবে, ধিক্কার দিবে, কিংবা আইনের আওতাও তাদেরকে আনা হতে পারে। এটা ভেবে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করেছে, তাদেরকে মারবে, এজন্য যাতে নিউজ না করে। তো সাংবাদিকরা, তারা কি আর গিয়েছে সংবাদটা প্রকাশ না করার জন্য? ঠিকই তারা সংবাদটা প্রকাশ করে দিয়েছে। এরপর ওই বৃদ্ধ 80 বছর বয়স্ক চাচাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সংবাদপত্রের লোকেরা জিজ্ঞেস করেছেন যে চাচা আপনি কেমন আছেন, তখন তিনি ফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিলেন এবং কান্না করে দিয়েছেন। তো বলেছেন যে বাবা
কেমন আর থাকবো, গোয়াল ঘর কি পরিমাণ, গরুর এই যে গোবর, তারপরে গরুর যে প্রস্রাব আছে, এগুলোর যে পরিমাণ গন্ধ, দুর্গন্ধ, তারপর ওখানে 1 ঘন্টাই টেকা যায় না। আর সেখানে এই 2জন বৃদ্ধ মানুষ, তাও তাদের আপন বাবা মা, তাদেরকে কিভাবে রেখেছে, কি পরিমাণ অমানবিক। তারপর হচ্ছে ওখানে গরুর খড়, গরুর আরও অন্যান্য খাবার, ভুসি, আর সেগুলোর পাশেই তার বাবা মাকে যে খেতে দিয়েছে সেগুলোর ওই গ্লাস, তারপর 2টো বাসন, এগুলো পড়া ছিল, এগুলো সাংবাদিকরা দেখেছে। তো এখন মানুষ কতটা খারাপ হলে, সন্তান কতটা সম্পদ লোভী হলে, অর্থলোভী হলে এই বৃদ্ধ বাবা মার কাছ থেকে চালাকি করে বোনদেরকে সম্পদ না দিয়ে সমস্ত সম্পদ 2 ভাই তাদের নামে লিখে নিয়েছে, আর সেই বাবা মাকে এখন ঠাঁই দিয়েছে গরুর গোয়াল ঘরে। এই জিনিসটা ভাই বোনেরা আপনারা কিভাবে দেখছেন? এই 2 কুলাঙ্গার সন্তানকে কি করা উচিত, কি শাস্তির আওতায় আনা উচিত? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। এবং যেটি হয়েছে যে ওই সাংবাদিকদের মাধ্যমে ওই নাটোর যে উপজেলাতে এই ঘটনা, গুরুদাসপুর উপজেলার যিনি থানা নির্বাহী কর্মকর্তা, তাকে বিষয়টি অবগত করা হয়েছে। এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যে আইন, সে আইন মোতাবেক সন্তানদেরকে অবশ্যই তার বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে যত্ন নিতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে। কিন্তু এই 2 ছেলে তার বাবা মাকে এই গরুর ঘরে, গরুর সাথে থাকতে দিয়েছে, তারপর ওই ঘরে তাদেরকে খেতে হয়, বসবাস করতে হয়। এটি এক ধরনের অন্যায় কাজ করেছে। অতএব তিনি বিষয়টি আরও দেখছেন এবং হয়তো স্থানীয় যারা গ্রামবাসী আছেন, লোকজন আছেন, তাদের সাথে আরও কথা বলবেন এবং এই 2 ছেলের বিরুদ্ধে হয়তো আইনগত ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন। আমাদের ইসলাম ধর্মে কি বলা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর এই 2 ছেলে তার এরকম 80 বছর বয়স্ক বৃদ্ধ বাবাকে, মাকে তাদের এই বৃদ্ধ বয়সে গরুর ঘরের সাথে রেখে দিয়েছে। সেখানে তারা খায়, রাতে ঘুমায়, বসে থাকে, সময় কাটায়। কি পরিমাণ একটা অস্বাস্থ্যকর, অমানবিক আচরণ এই বৃদ্ধ ময়দান আলী চাচার সাথে করা হয়েছে। আমরা সারা বাংলাদেশের মানুষ, দেশবাসী এটার আসলে উপযুক্ত শাস্তি চাই এই 2 ছেলের। এবং 4 বোনকে যে ঠকিয়ে বাবা মার কাছ থেকে তারা যে জমি লিখে নিয়েছে, এটির ব্যাপারেও যেন একটা সুষ্ঠু ফয়সালা হয় এবং বঞ্চিত হওয়া 4 বোন যেন তার বাবা মায়ের সম্পদ যেন ফিরে পান। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, ওই ময়দান আলী চাচা এবং তার স্ত্রী যেটি বলতেছিলেন যে তার 2 ছেলে চালাকি করে তাদের কাছ থেকে জমি, সব বাড়িঘর যা ছিল সব লিখে নিয়েছে। 4 মেয়েকে তারা দেয়নি বিধায় ওই 4 মেয়েও এই মা বাবার প্রতি কিছুটা কষ্ট পেয়েছে যে তোমরা এরকম সব ভাইদেরকে দিয়ে দিলা, তাদেরকে কিছুই দিল না। এটা হওয়াটাও কিছুটা আসলে স্বাভাবিক, কষ্ট পাওয়াটা। তো যাই হোক, তারপরেও মেয়েরা মাকে এবং বাবাকে দেখতে বাবার বাড়িতে আসে, অর্থাৎ ওই গোয়াল ঘরে যে রাখা আছে, গরুর ঘরে রাখা আছে, ওখানে দেখতে যদি আসে, ওই বোনদেরকেও গালমন্দ করে, যা তা বকাবকি করে, তাদেরকে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তাদেরকে মারতে যায়, এরকম খারাপ আচরণ করে এই 2 ভাই ওই 4 বোনের সাথে। তো এখন কথা হলো, এই ধরনের সন্তান যেন কোনো বাবা মার ঘরে না থাকে এবং এই বৃদ্ধ বাবা মা তারা যেন খুব শীঘ্রই সুন্দর একটা পরিবেশে, ভালো একটা ঘরে, নিরাপদ জায়গায় বসবাস করতে পারে।
এবং সুস্থ হয়ে তারা পৃথিবীর বুকে যেন বাঁচতে পারে, তাদের পেটের ভাতের যেন অভাব না হয়, এটাই আমাদের সকলের আসলে দোয়া এবং কামনা। তবে এখানে একটা বিষয় ভাই বোনেরা, আমি মনে করি যে আমাদের সকলের শেখার আছে। সেই জিনিসটা কি? সেটা হলো যে এই যে ঘটনাটা ঘটল রাজশাহী বিভাগের নাটোরের গুরুদাসপুরে, এই ঘটনা থেকে বাংলাদেশের মা বাবা যারা আছেন এবং ভাই বোনেরা আপনারা যারা আছেন, আপনারাও তো একসময় বৃদ্ধ হবেন। কাজেই কেউ এই কারো কথায় পটে গিয়ে আপনার বাড়ি ঘর জমি জমা ভূ সম্পত্তি যা আছে সব তাদেরকে লিখে দিবেন না। তাদেরকে একটা কথাই বলবেন যে আপনার সম্পদ আপনি যখন বেঁচে আছেন আপনি এটি ভোগ করবেন, এবং আপনার আশেপাশে যে যারা যারা আছে তাদের যার যতটুকু ভোগ করার অধিকার আছে তারাও সেটা ভোগ করবে। কিন্তু এই তাদের কথায় পটে গিয়ে কেউ ভুলেও এই লিখে দিবেন না। লিখে দিলেই কিন্তু এই সর্বনাশটা হবে। আপনি যখন আপনার বাড়ি ঘর ভূ সম্পত্তি লিখে দিবেন কাউকে, তখন তার মানে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার কোনো মূল্য থাকবে না। আপনার যদি কোনো অসুখ হয়, রোগ হয়, তারপর আপনার যদি কোনো চিকিৎসা লাগে, অর্থ লাগে, তাহলে তারা তো সেই সম্পদের মালিক হয়ে যাবে আপনি লিখে দিলে। সেটি তো তারা বিক্রি করে আপনাকে তারা চিকিৎসা করাবে না, খেতে দেবে না, পড়তে দেবে না। তাহলে আপনার তো একটা বড় মহাবিপদ, মুসিবতে পড়ে যাবেন। কাজেই ভুলেও কেউ জীবদ্দশায় আপনাদের অর্থ সম্পদ ভূ সম্পত্তি যা আছে সব কিছু এই আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে লিখে দিতে যাবেন না। আপনারা মারা যাবার পর যে যেটা পায় তার মতো তাদের মতো তারা সেটা, যেটা দেশের আইন আছে কিংবা যে যে ধর্মের, সেই ধর্মের আইন অনুযায়ী তারা তাদের মতো করে ফয়সালা করে নেবে, ভাগ করে নেবে। কিন্তু আপনারা ওই যদি দিতে যান এবং দেওয়ার মধ্যে যদি আবার এই যে এরকম 2 নাম্বারই হয়ে যায় যে শুধু ছেলেদেরকে দিবেন মেয়েদেরকে দিবেন না, কিংবা শুধু মেয়েদেরকে দিবেন ছেলেদেরকে দিবেন না, তো দেখা যাবে যে এরকম মহাবিপদের মধ্যে পড়ে যাবেন। কাজেই যারা মায়েরা আছেন, বাবারা আছেন, ভাই বোনেরা যারা আগামীতে এরকম পরিস্থিতিতে হয়তো বা যাবেন, বয়স হবে, তারা ভুলেও কিন্তু এই কাজটির মধ্যে মানে মাথা দেবেন না যে আপনারা বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আপনি নিঃস্ব হয়ে যাবেন, সব সম্পদ সবাইকে দিয়ে দিবেন, লিখে দিবেন। এই কাজটি দয়া করে কেউ করবেন না। কিন্তু অবস্থা এই রাজশাহী বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় এই ময়দান আলী চাচার কপালে যেটি জুটেছে, তার স্ত্রীর কপালে যেটি হয়েছে, আপনাদের সাথেও কিন্তু সেটি হবে। কাজেই সকলেই সাবধান। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।